আমার ভাইরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। উই আর টোটালি শকড। আমরা সাহাবীরা হতভম্ব হয়ে গেলাম, আমরা স্তব্ধ হয়ে গেলাম, আল্লাহর নবীর দিকে চেয়ে থাকলাম। কি ব্যাপার? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী এই কবরের মাঝে এমন কি দেখলেন, এমন কি বুঝলেন যে আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু। হে আমার ভাইরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন তাহলে ওই কবরস্থানের জায়গাটা, ওই কবরটা কত ভয়ানক জায়গা, কত কঠিন জায়গা। আপনি কি কল্পনা করছেন আমার প্রিয় ভাইরা? কল্পনা করুন, কবরকে নিয়ে ভাবুন। কবর একটা মারাত্মক বড় জায়গা, কত মারাত্মক বড় কঠিন। এটা একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে যেতেন তো প্রচুর পরিমাণে তিনি কান্নায় ভেঙে পড়তেন। আরে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তে শুরু করত। কখন? যখন তিনি কবরের পাশে যেতেন। সাহাবীরা বলতেন, উসমান কি ব্যাপার? তোমার সামনে যখন জাহান্নামের বর্ণনা করা হয় তখনও তুমি এমন কান্না করো না, যখন তুমি কবরের পাশে আসো তখন তুমি এত কান্না করো কেন? উসমান তখন বলে, আমার সাথীরা শোনো, আমি যখন কবরের পাশে আসি তখন আমি এত কান্না কেন করি? আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, ওয়া আন্নাল কবরা আউয়ালু মানা